সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে সাবরুম মহকুমা হাসপাতালের বিপরীতে তথা সাবরুমনগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের কমলাচোত এলাকায় কুখ্যাত মাফিয়া তথা সাবরুম বাজারে ওষুধের দোকানের মালিক চিত্তরঞ্জন শীল সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কপি রক্তাক্ত করে পাশের বাড়ির এক যুবককে এই নিয়ে সাবরুম থানায় মামলা করেন রক্তাক্ত যুবক। ওই আহত যুবকের নাম রানা সরকার। জানা যায় সাবরুম কমলাচোত এলাকার বিএলদে এবং চিত্তশীলের পরিবারের শত সম্পত্তি নিয়ে বিবাদ বাধে। অভিযোগ, বিএলদে জায়গার মধ্যে চিত্তরঞ্জন শীল বেড়া দিচ্ছিলেন শ্রমিক দিয়ে। মুহূর্তের মধ্যে বাদে দুই পক্ষের বিবাদ। ওই সময় চিত্তরঞ্জন শীল এবং চিত্তরঞ্জন শীলের স্ত্রী উমারানী শীল আক্রমণ করে এবং হাতে থাকা দা দিয়ে হাতে কোপ দেন বিশ্বনাথ সরকারের ছেলে রানা সরকারকে। আহত রানা সরকারকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় সাবরুম মহকুমা হাসপাতালে। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে সাবরুম থানায় হয় চিত্তশীলের বিরুদ্ধে মামলা। পুলিশ মামলা হাতে পেয়ে কুখ্যাত মাফিয়া ওষুধ ব্যবসায়ী চিত্তরঞ্জন শীলকে সাবরুম থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। কারো কোবাই দিছে আমার ভাগিনারে কি দিয়া দাদিয়া কে কোবাইছে? উমাশীল, চিত্তশীলের বউ, চিত্তশীল আর উমাশীলে আমার মারতে লইছে। আমার মাসি মা যদি জাগাত না থাকতো হাতুড়া লইছে মাথাত বাড়ি দিতে, হ্যাঁ মাথায় বাড়ি দিত উমাশীলে। আর এদিক দিয়ে পিছিয়ে দিয়ে স্বামী দাঁড়ায় রয়েছে চিত্তশীল, এই বড় ফাইল এরকম কাট লইয়া আমার বাড়ি দিত মাথার ভিতরে। মানে এতক্ষণ আমি ডেড বডি দিতাম, যা খুশি তা করার করছে। আমরা খুশি বাবুরে, আমরা ঝগড়াঝাটি করতেছি না। তোমার জায়গাতে তুমি বেড়াটা দাও, সামান্য একটা খেজুর গাছ লইয়া তুমি কেন তুমি খেজুর গাছটা সব বেড়াটা দিতেছো? তোমার তো না করে গেছে। মানে টোটাল প্ল্যান হয়েছে উমাশিলে তো এমন ভাবে হাতুড়া লইছে, মানে আমার জায়গাত মারিয়ে লেবো। আমি বড় বোনের জামাই, তার বাবা মারা যাওয়ার পরে আমি ৪-৫ বছর আমি তারে পালছি, মানে নিজের বোনের মতন করে পালছি, খাওয়াইছি। ওই আত্মীয় স্বজন সবাই জানে, এই যে আমার শালার বউ আছে এখানে প্রেজেন্ট, এই যে আমার মিসেস আছে এখানে, কইতে পারে কিভাবে পালছি। আর হ্যাঁ জায়গাত মারিলেই তো লাগে যখন তাদের প্ল্যানই আসলে আমারে মারালো। এই থানা থেকে অভিযোগ জানাইছিল নাকি? থানাতে জানাই আছি, হ্যাঁ থানাতে আমরা জানাই আছি, আমার ভাগিনাও গেছে। এবার আমরা প্রশাসন যা করে আমরা প্রশাসনের দিকে তাকায় থাকবো।